বন্ধুরা ইউটিউব দিয়েছে খুব ব্যাড আপডেট। এত ব্যাড আপডেট দিলে নতুন ইউটিউব ক্রিয়েটাররা কী করে কাজ করবে ইউটিউবে? এই কয়দিন আগে একটা ইস্যু হলো, আবার এখন একটা ইস্যু হচ্ছে, এরকম আপডেট দিয়েই যাচ্ছে ইউটিউব। হঠাৎ এত আপডেট দিলে নতুন ক্রিয়েটাররা কী করে কাজ করবে? যাদের পুরনো চ্যানেল, যারা আর কি মনিটাইজ হয়ে গেছে তাদের তো কোনো ব্যাপার না, এটা তাদের জন্য না এই ভিডিওটা। যারা আর কি নতুন ক্রিয়েটর তাদের জন্য এত ব্যাড আপডেট দিয়েছে, ওয়াচ টাইমের এত ব্যাড আপডেট দিয়েছে। কেন হচ্ছে, কেন এত ব্যাড আপডেট দিলে নতুন ক্রিয়েটাররা কী করে কাজ করবে? আমার মতো নতুন ক্রিয়েটার, আরও আমার অনেক বন্ধু আছে আমাকে যারা সাপোর্ট করে, তাদের মতো নতুন ক্রিয়েটাররা এরকম হলে কী করে কাজ করবে? এরকম করে কাজ করা সম্ভব নয়। এত ব্যাড আপডেট কেন দিচ্ছে ইউটিউব, কী প্রবলেম হচ্ছে, কী বৃত্তান্ত, সব আজকের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর বেঙ্গলি টেক ব্রোতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। তো ইস্যুটা যাদের যাদের হচ্ছে, এটা শুধু কাদের হচ্ছে? যারা এখনও নিজের চ্যানেল মনিটাইজেশন করতে পারেনি, তাদের জন্য শুধু এই প্রবলেমটা হচ্ছে। যেমন আমারও হচ্ছে এই প্রবলেমটা, ইস্যুটা আমারও হচ্ছে। তো ইস্যুটা ঠিক করতে গেলে কি করতে হবে, কেন হচ্ছে ইস্যুটা, কাদের কাদের হচ্ছে, কীভাবে হচ্ছে, কোন কারণের জন্য হচ্ছে, সব আজকে বলবো। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো দেখো গাইজ, আমি এখন আমার ওয়াইটি স্টুডিও অন করে নেবো। ওয়াইটি স্টুডিও অন করার পরে আমার ওয়াইটি স্টুডিও অন করে নিয়েছি। এবারে এই যে তোমরা ওয়াইটি স্টুডিও কী করার চলে আসবে আর্ন সেকশনে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাবিলিটি বলে একটা অপশান এসেছে। এটা কিন্তু আগে ছিল না, এই অপশানটা রিসেন্টলি দিয়েছে, একটা বিগ আপডেট দিয়েছে ইউটিউব। তো এই আপডেটটা কী বলেছে দেখো, এখানে লেখা আছে শোয়িং ডাটা অ্যাজ অফ মার্চ 31, 2024। মানে আমার যে ডাটাটা সেটা 31শে মার্চ 2024-এর মধ্যে শো করবে। এই লার্ন মোডে ক্লিক করার পরে এখানে কী দেখাচ্ছে, উই কেয়ারফুলি ভ্যালিডেটেড ইচ চ্যানেলস engagement multis before they are displayed here. This process may take several days to complete and may vary for what you see elsewhere, such as YouTube analytics. তো এখানে কি বলেছে ইউটিউব? এখানে ইউটিউব তোমাদের বোঝাতে চেয়েছে যে ইউটিউবরা বলছে যে আমরা আপনাদের চ্যানেলের ওয়াচ টাইমটা খুব সাবধানে কাউন্ট করি, যার জন্য আপনাদের ওয়াচ টাইমটা দিতে আমাদের কিছু টাইম লাগছে, আর আমাদের অ্যালগোরিদমে একটু প্রবলেম হচ্ছে, তার জন্য আমাদের এই ইস্যুটা করেছি। তো তোমরা অনেকে কমেন্ট করো যে আমার ওয়াচ টাইম আসছে না, ওয়াচ টাইম চলে যাচ্ছে। ওয়াচ টাইমটা যাওয়ার কারণটা কি? কারণ তোমরা সেই ওয়াচ টাইমগুলো যাবে যেগুলো তোমরা আর কি অসৎ পথে নিয়ে আসবে, সেই ওয়াচ টাইমই তোমাদের যাবে। হয়তো তোমরা কী করো, এক ফোন দিয়ে জিমেল চেঞ্জ করে তোমরা বারবার দেখো, এরকম করলে ওই ভিডিও থেকে তোমরা যে ওয়াচ টাইমটা পাচ্ছ সেই ওয়াচ টাইমটা ইউটিউব কাউন্ট করে না। ইউটিউব কাউন্ট করে না বললে কাউন্ট প্রথমে দেবে, তারপর ইউটিউব ওটা কেটে নেবে। আর যে এই ইস্যুটা হচ্ছে, ইস্যুটা কেন হচ্ছে? ইস্যুটা হচ্ছে কারণ ইউটিউব ধরো কয়েকদিন আগে একটা আপডেট দিয়েছিল, সেটার বিষয়ে ভিডিও বানানো হয়নি, কিন্তু ওটা বেশি বড় আপডেট ছিল না, কিন্তু এটা ওয়াচ টাইমের আপডেট, যার যে চ্যানেল মনিটাইজেশন হয়, এর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো এই আপডেটটা কেন দিয়েছে? ইউটিউব আর কি ইউটিউবারকে আর খুব আর কি হ্যান্ডেল করতে পারছে না সব কিছু। মানে ইউটিউবে নতুন অনেক চ্যানেল যুক্ত হচ্ছে, দিন দিন নতুন চ্যানেল বাড়ছে, চ্যানেলের সংখ্যা বাড়ছে। আগে কিন্তু সবাই ইউটিউব করতো না, ইউটিউবে ভিডিও বানাতো না, ইউটিউব কি বুঝতো না, কিন্তু এখনকার ডিজিটাল যুগের মানুষ ইউটিউব সম্পর্কে সব বোঝে, ইউটিউব কী সব জানে। এর জন্য নতুন চ্যানেল ওপেন হচ্ছে, এর জন্য ইউটিউবে এত চ্যানেলের সংখ্যা বেড়ে যাচ্ছে যে সব এর ভিউজ কাউন্ট করা, ওয়াচ টাইম কাউন্ট করা, এটা আর কি একটু প্রবলেমের হচ্ছে, এতটা হ্যান্ডেল করা সম্ভব হচ্ছে না ইউটিউবের পক্ষে। তার জন্য ইউটিউব এই আপডেটটা দিয়েছে। এই আপডেটটায় কী হবে, তোমার ওয়াচ টাইম এক সপ্তাহের ভিতরে এখানে দেখাবে, তার আগে তোমার ওয়াচ টাইম কাউন্ট হবে না। তোমার ওয়াচ টাইম এক সপ্তাহের ভিতরে এখানে দিয়ে দেবে যে হ্যাঁ এই জন্য এই তোমরা ধরো সপ্তাহে 20 ঘন্টা করলে, 50 ঘন্টা করলে বা 100 ঘন্টায় করলে, ওটা এক সপ্তাহ পর এখানে কাউন্ট হয়ে যুক্ত হয়ে যাবে। তোমার ওখানে কী কী আসল ওয়াচ টাইম ওটা ওখানে আসবে, আর যেটা আর কি অসৎ পথে এনেছো তোমরা, যেটা আর কি ওয়াচ টাইমে কাউন্ট হয় না, যেটা তোমার আসল ভিউয়ার্সরা দেখেনি, সেটা ওখানে মাইনাস করে দেবে, আর ভিউজ ওখান থেকে মাইনাস করে দেবে। তো এই আপডেটটা নিয়ে অত মাথা ঘামানোর কিছুই নেই, শুধু এটা কী হবে, কিছুদিন পর এখানে তোমাকে আপডেটটা দেবে। আগে যে সঙ্গে যেমন দিত, আগে ধরো আমি আজকে ভিডিও ছাড়লাম, ওটা কাউন্ট হয়ে কালকে আমার এখানে যুক্ত হয়ে যেত, সেটা এখন হবে না। সেটা তুমি সপ্তাহে যতগুলো ভিডিও ছাড়বে, ওই ভিডিওর সবগুলো ওয়াচ টাইম একসাথে কাউন্ট হয়ে এখানে যুক্ত হবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই।
এটা ইউটিউব আশা করি খুব তাড়াতাড়ি ঠিক করে দেবে। ইউটিউবে এই ইস্যুটা হচ্ছে অনেক কারণ আছে, যেটা আমি তোমাদের বললাম। তো আজকের ভিডিওতে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কেন এই প্রবলেমটা হচ্ছে ইউটিউবে, আর ইউটিউবে অ্যালগোরিদমের ব্যাপারে তোমাদের বোঝাতে পেরেছি কেন কী হচ্ছে, কী বৃত্তান্ত। তাও যদি তোমরা কোথাও বুঝতে না পারো, স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার শো করছে, আমার সাথে কন্ট্যাক্ট করো। আর অন্য কোনো প্রবলেম হলেও আমাকে বলতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বারে। এটা শুধু অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে শুধু হোয়াটসঅ্যাপে SMS করবে, তাহলেই পাবে, কলে কিন্তু পাবে না। আর টেক বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও। ওকে বাই গাইজ।